হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ঝিঙের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখো এখানে নিয়েছি আলু, ঝিঙে আর সামান্য একটু মাছের ডিম। মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদটাকে দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে খুব সামান্য সর্ষের তেল দিয়ে চটকে নেওয়া মাছের ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাছের ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা নিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো আমার মাছের ডিমটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে মাছের ডিমটাকে যতদূর সম্ভব ঝুড়ো ঝুড়ো করে নেব। দেখো একদম সুন্দরভাবে মাছের ডিমটা ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেছে, ঠিক যেমন মুরগির ডিম আমরা ভুজিয়া করি ঠিক সেই রকমই। এবার মাছের ডিমটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। ফোড়নটা যখন চটর পটর আওয়াজ হচ্ছে তখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো ঠিক 25% মতো ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেব ওই যে আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। সেটাকে আমি আলুর সঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন চিনি আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে সব মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার মশলা যখন মোটামুটি একটা ভাজা হয়ে গেছে তখন আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো মশলার মধ্যে দিয়ে আমি বারে বারে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো ঝিঙেটা অনেকখানি নরম হয়ে গেছে। তাই এখন আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাছের ডিম, কিন্তু আমি কিছুটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। এবার মাছের ডিমটাকে আমি সব কিছুর সঙ্গে একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। আর দিয়ে দিলাম খুব সামান্য গরম মশলা, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। গরম মশলা আবার অতিরিক্ত ব্যবহার করো না। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ তৈরি করে নিলাম। কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ওই যে মাছের ডিমটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা আমি কি করেছি জানতে হলে চোখ রেখো আমার চ্যানেলে। খুব শীঘ্রই আসছে এই রেসিপির বড় ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে